হাই এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। আজকে আপনাদেরকে আমাদের খামারটা একটু ঘুরে ঘুরে দেখাবো। যেহেতু আমরা এবার কিছু মরিচ গাছের চাষ করেছি এবং কিছু পেঁপে গাছের চাষ করেছি। এছাড়াও আমার ছোট্ট একটা ফার্ম আছে যেখানে আমি নিজের হাতে কিছু গাছে লাগাইছি, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো শুরুতে আমি একেবারে চলে আসছি কাছাকাছি, সেটা লেবু গাছ। এই যে দেখতে পাচ্ছেন লেবু গাছটা, এটা আমি লাগাইছি বেশ কয়েক বছর ফাস্ট ফরওয়ার্ড, বেশ কয়েক বছর ভিতরে কিন্তু এটাই থোকা থোকা লেবু হয়েছে। এর আগের বছরও অনেকগুলো হয়েছে, আমরা খাইছি, বাট যতটুকু হয় অতটুকু আমাদের খাওয়ার যে ইটা আছে সেটা চলে যায়। অনেক সুন্দর বাতাস এখানে, এবং বিকালবেলা বাতাস খুব চমৎকার। বাসায় বেশ গরম লাগতেছিল, কারেন্ট থাকে না, এই কারণে এখানে চলে আসি। ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও করে রাখি যাতে আপনাদেরকে দেখাইতে পারি। তো আমি সামনে যাব, সামনে যাওয়ার পরে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। তো শুরুতেই আপনাদেরকে যেটা দেখাইতে চাই সেটা এটা আমাদের ধান ক্ষেত। এই পুরো বিশাল যে জায়গাটা আছে এটা পুরোটা আমাদের ধান ক্ষেত, একেবারে ওই দূর পর্যন্ত দেখা যায়। এখানে একটা মরিচ গাছ আছে। মরিচ গাছে খুব বড় একটা মরিচ ছিল, আমি আপনাদেরকে দেখাইছি। বাট যেটা হয়েছে, এই মরিচ গাছের মরিচটাকে যেন নিয়ে গেছে, অনেক বড় একটা মরিচ ছিল, সেই মরিচটাকে যেন নিয়ে গেছে এই জায়গা থেকে। তো এখানে আবার একটা পাকছে, এটা থেকে বিচি সংগ্রহ করা যাবে। পরীক্ষামূলকভাবে আমি কিছু আমের চাষ করছি। এই যে সাইজ দেখতে পাচ্ছেন, সাইজ মোটামুটি মাশাআল্লাহ অনেক বড় বড়। পরীক্ষামূলকভাবে কেন বললাম, সেটা যে এগুলা কোনো আপনার কলপের চারা না। এই যে গাছটা দেখতে পাচ্ছেন এবং যে গাছে আম হয়েছে, এগুলা সম্পূর্ণগুলা এরকম বাজার থেকে আম কিনা যে বিচি আছে ওই বিচির গাছ থেকে। এই পরীক্ষাটা আমি করতে চাইছিলাম যে আসলে এগুলার সাইজ কীরকম হয়, আদৌ ধরতে কয় বছর পর্যন্ত সময় লাগে। দেখুন এক একটা সাইজ কিন্তু মাশাআল্লাহ অনেক বড় বড়, যদিও ক্যামেরায় অতটা বোঝা যায় না, বাট সাইজ কিন্তু বড় বড়। এবং ঠিক এরকমই আমি খাইছিলাম, এতটুকু বড় বড়ই। এবং এগুলার যেই আপনার বিচি ছিল। এখন দেখা যাক আর কি, যখন পাকলে বোঝা যাবে যে আসলে এগুলার যে বিচিটা আছে, বিচিটা কীরকম বড় হয় বা কীরকম থাকে, ছোট বড় কীরকম হয় সেটা বোঝা যাবে। অনেকগুলা ধরছে, এই যে একটা সবচাইতে বড় একটা, হয়তো ক্যামেরার ভিতরে ওই রকম বোঝা যায় না, বাট অনেক বড়। পরীক্ষামূলকভাবে আমি আরও একটা জিনিস চাষ করছি, এবং এই আমের যে জিনিসটা বলতেছিলাম সেটা বলে নেই। এটা ধরতে গাছ রোপণ করার পর থেকে ধরতে প্রায় 3.5 বছরের মতো সময় লাগছে। যদিও আপনার ইতে যদি কলপ হইতো, কলপে এত সময় লাগতো না, আরও দ্রুত ধরতো। পরীক্ষামূলকভাবে আমি আরও একটা জিনিস চাষ করি, সেটা লিচু। এটা প্রায় বছর 5 বছর মতো লাগছে। এবং এখানেও আছে এই যে লিচু। পরীক্ষামূলকভাবে আমি এই জিনিসগুলা চাষ করছি, একেবারে কোনোগুলাই না আপনার কলফের গাছ না, সবগুলাই এরকম। আমি বাজারে লিচু কিনছি, আম কিনছি, অ্যান্ড দেন সেগুলাকে খাওয়ার পরে ওই বিচি থেকে চারা তৈরি করছি। চারা তৈরি করার পরে আমি দেখছি যে আসলে ধরতে কত বছর সময় লাগে, এবং আদৌ এগুলাতে হয় নাকি, এবং হইলে এগুলার কোয়ালিটি কীরকম এবং কী পরিমাণ ধরে, ওই জিনিসটা বোঝার জন্য জাস্ট অনেকগুলা লাগাইছি। এই সিরিয়াল আমাদের ফার্ম আছে, এই ফার্মের এই জায়গাটায় আমের সাইজ মাশাআল্লাহ বিশাল বড় বড়, এবং লিচুর সাইজ ছোট। লিচুর বিচি দেখছি, বিচি কিন্তু অনেক বড় বড়, লিচুর থেকে লিচুর বিচি বড়। এটা হয়তো হইতে পারে লিচুর যেই জিনিসটা, সেটা একটা বড় লিচু পচা গেছিলো, তারপর ওইটা আমি ভাঙছি, ভাঙার পরে দেখলাম যে ওই লিচুটা আপনার হয়ে গেছে, বিচি বড়, বাট ভিতরের যেই লিচু, অরিজিনাল লিচুর যেই শ্বাসটা, ওই শ্বাসটা খুবই কম। তো দেখা যাক কোন পর্যন্ত যায়। পরীক্ষামূলকভাবে আরও একটা জিনিস চাষ করছি, সেটা এই কাঁঠাল। এই কাঁঠাল বাজার থেকে কিনছিলাম, কেনার পরে আমার বেশ ভালো লাগছে। তারপর আমি যেটা করছি, সেগুলাকে এনে আমার এই খামারে লাগাই দিয়েছি ফাস্ট ফরওয়ার্ড কয়েক বছর পরে। এর আগেও 2 বছর হয়েছে, এগুলা বেশ ভালো জাতের, এবং আমার ইচ্ছা আছে এই জাতগুলাকে আরও বেশি বেশি গাছ তৈরি করবো এগুলো থেকে। এগুলা অমায়িক সেই রকম মিষ্টি কাঁঠাল, চেষ্টা করব এগুলো থেকে আরও গাছ তৈরি করার জন্য।
আমাদের খামারের আরেকজন মেহমান হচ্ছে এই মরিচ গাছ। এগুলা হচ্ছে মানে সদ্য রোপণ করা, হচ্ছে আপনার অল্প কিছু কয়েকদিন আগে হচ্ছে রোপণ করা হয়েছে। কয়েকদিন আগে বলতে কয়েক মাস আগে। বাট এগুলা নতুন রোপণ করা হয়েছে এবং নতুন ফল ধরছে, এটা হচ্ছে বড় কথা। এবং নতুন ফল ধরাতে এগুলা আরো সুন্দর দেখা যাইতেছে। এই হচ্ছে আমাদের নতুন মেহমান এবং সাইজ মাশাআল্লাহ এটা আরো বড় হবে। এটা আরো বড় হবে।